হিলি একটি সীমান্তবর্তী এলাকা। আমরা এখানে ছোট থেকে দেখে আসছি যে সীমান্ত হওয়ার কারণে এখানে একটা মাদকের যে ভয়াবহতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু আমরা বারংবার বিভিন্ন ফোরামে মিটিংয়ে আমরা আলোচনা করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বানও আমরা জানিয়ে আসছি যে আসলে এই হাকিমপুরকে মাদক মুক্ত আমরা করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা এই মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা গ্রহণ করবেন। কিন্তু আসলে আমরা এই কথার মধ্যেই থাকে, কিন্তু এটার কোনো কাজ হয় না। আর এই কাজ না হওয়ার কারণে এই দিন দিন মানে কি মাদকের এই যে আপনার পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ছে। এতে করে আমরা শঙ্কিত এবং চিন্তিত যে আমাদের এই যে জেনারেশনগুলো আছে আজকে যারা লেখাপড়া করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে অনেকেই কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই মাদকের সাথে জড়িয়ে পড়ছে। আজকে যদি এই বিষয়ে যদি জোরালো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমার মনে হয় যে এই ভয়াবহতা আরো তীব্র আকার ধারণ করবে এবং আমাদের এখানে বসবাস করা মানে কি অসম্ভব হয়ে পড়বে। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধের সাথেই বলছি যে আপনারা এই মাদক প্রতিরোধে মানে কি কঠোর ভূমিকাটা গ্রহণ করুন। নেশা আশ্রয় প্রশ্রয় নিয়ে তারা মাদক গ্রহণ করে, মাদক বিক্রি করে এবং আমাদের এলাকার মানুষকে সম্পৃক্ত করেছে। এতে করে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। আমরা প্রশাসনের আশু দৃষ্টি কামনা করব, এই বহিরাগতদের আইডেন্টি করে মাদকের সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে আশু ব্যবস্থা যদি না নেওয়া হয় আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে। শুধু তাই নয়, ইতিমধ্যেও সেচকা চোর যেটা চুরি ডাকাতি বেড়ে গেছে। বিভিন্ন বাড়ি থেকে জানালা দিয়ে দরজা ভেঙে হঠাৎ করে ঢুকে মোবাইল ইত্যাদি যা পাচ্ছে তারা সেচকা চোরগুলো নিয়ে চলে যাচ্ছে। আমদানিকৃত গাড়ির উপরেও তারা রাতের বেলা উঠে মালামাল ছিনতাই করছে। এতে করে আমাদের হিলির সুনাম নষ্ট হচ্ছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করব, এসবের যদি ব্যবস্থা না নেয়, বহিরাগত মাদক সেবীদের যদি নিয়ন্ত্রণ না করে তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হবে। পাশাপাশি আমাদের হিলির যে একটা দুর্নাম গোটা এলাকায় ছড়ে পড়বে বলে আমরা মনে করছি। হ্যাঁ বাবু, দেখেন হাকিমপুর একটা সীমান্তবর্তী উপজেলা, তো সেই হিসাবে এখানে ঐতিহাসিকভাবেই একটা মাদকের প্রবণতা ছিল আগে থেকেই। তো আমরা আমাদের সর্বোচ্চটা আমরা চেষ্টা করি যে এখানে যখনই মাদকের সংক্রান্ত কোনো ধরনের আমরা তথ্য পাই আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেই। এবং আপনি যদি দেখেন গত 1 বছরে আমাদের প্রায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সেটা ফেন্সিডিল, ফেয়ার ডিল এবং অ্যাম্পল ইনজেকশন এবং নতুন যে মাদকটা এখন খুব বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে ট্যাপ অ্যান্ড ব্যাটল, এবং বিপুল পরিমাণে আমরা গত 1 বছর আটক করেছি। এবং গত 1 বছরে শুধু হাকিমপুরেই আমরা 117টি মাদক মামলা দায়ের করেছি। তো এরপরও দেখা যাচ্ছে যে এটা শতভাগ হয়তো এখনো নির্মূল করা সম্ভব হয়নি। আপনি যদি জানেন যে আমরা আমাদের পুলিশ সদস্যদের বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের যদি গত 1 থেকে 2 বছরের আপনারা দেখেন যে আমাদের বিপুল পরিমাণ পুলিশ সদস্য যারা মাদক সেবনের সাথে জড়িত ছিল বা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটা বিপুল সংখ্যক চাকরিচ্যুত করা হয়েছে। তো আমরা এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স। আমাদের যে কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসার সাথে বা মাদক সেবনের সাথে যদি জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা শতভাগ আইনগত ব্যবস্থা এবং বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। দেখতেছি ঘরের কাপড় চুপড় সবকিছু এলোমেলো হয়ে মেঝেতে পড়ে আছে। আলমারির ট্রাং সবকিছু তালা ভেঙে ট্রাং থেকে আমার দিনে দুপুরে 3.5 ভরি স্বর্ণের অলংকার ডাকাতি হয়ে গেছে। আমি 7 ফেব্রুয়ারি থানায় অভিযোগ করি, হাকিমপুর থানায়, কিন্তু পুলিশেরা তদন্ত করতেছে। এখন পর্যন্ত আমি কোনো পাইনি, পাবো কিনা তাও নিশ্চিত নয়। থাকা যায় না, জ্বালা যন্ত্রণা হয়, তো অনেক কষ্ট হয়, হাঁটতে পারি না। এই যেমন দেখো যখন একজন মারা গেল উঠা বাগুল, এই জিনিস না খালে উঠা যায় না, তো একটা ধাপা হাঁটতে যায় না, পায়খানা পেশাব করবার যাওয়া যায় না। বাবা খাই মনে করেন যে ধরেন ওই সংসার যে টাকা কামাই করে অর্ধেক দেয় আর অর্ধেক টাকা হয়তো যদি বাবা খেলে 100 টাকা দেয়। হিরোইনের বাবা মিশাল দি
খাচ্ছি। যদি না খাই গা হাত পা জ্বলন টলন হয়, খুব অসহ্য, এই কারণে খাই। যদি না খাই তো আমাদের কোনো কাজ কাম করতে পারবো না, কিছু সেরতে চাই যে একটু হালকা চিকিৎসা হলে আমরা ভালো হতে পারবো। তার কাটার এই পার থাকি, ওই পার থেকে ওরা ফেলে যায় ডাইরেক্ট, ওটা নিয়ে এসে হাঁড়ি পুকুরার থেকে ইন্ডিয়ার থেকে নিয়ে আসি আমরা ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে। ভাই আমার বাড়ি বিরামপুর হাজি মার্কেটের পিছনে। ভাই এখানে সব ধরনের নেশা পাওয়া যায়, কোনো যে আমাদের কিনে খাওয়ার মতো টাকা নেই ভাই। আমরা কম দামি ট্যাবলেট খাই, প্যান্টাডল। কোন কোন বাদ দিয়েছে তা আমি জানি না ভাই, অতটা যে সত্যতা আমি বললাম। প্যান্টাডলটা পাওয়া যায় একটা ছেলে বেসে রাস্তায়, ও সময় পাওয়া যায়, সময় পাওয়া যায় না। এই হিলিতে কি কি পাওয়া যায় ভাই বলতে যাবো না ভাই। হিলিতে আমি শুনি হিরোইন গাঁজা সবই পাওয়া যায় শুনি, কোনো আমি দেখিনি ভাই। কে বেচে না এটা আমি দেখিনি ভাইয়া। কোন আমি এই প্যান্টাডলটা খাই, তো আমি একজনের মাধ্যমে দিয়ে এসে খাই। নেশা করি এখন শিখে গেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পরে নেশা করা শিখে গেছি। শিখে যাওয়ার পর পরিবার থেকে বিচ্ছিন্ন, এখন বাড়িঘর রাস্তাঘাটি বাড়িঘরে প্যান্টাডলই খাই। আগে ফার্স্ট গাঁজা খেতাম, তারপরে গাঁজা খেতে খেতে গাঁজার মধ্যে করে হেরোইন খেতাম। এই হেরোইন খেতে 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 এখন আর অত কামে রোজগার নাই। হ্যাঁ, এখন এই যে কম দামের নেশা এটাই খাই। অবস্থা আমি দীর্ঘদিন ধরে মনে করেন নেশা খাই। হিরোইন খেতাম, আগে ডাল খেতাম, ডালের দাম বেশি। তারপরে হিরোইন খাই, হিরোইন এখন কামাই করতে পারি না অত টাকা। এই প্যান্টাডল ট্যাবলেট খাই। আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন, আজকে পথে পথে থাকি, কোনো কর্ম নাই, কর্ম গেলে কর্ম দেয় না। আমরা মনে করেন নেশাখোর মানুষ। যদি ভালো আসতে পারি, যদি আপনারা যে কোনো একটা ব্যবস্থা করেন যে আমরা প্রশাসন দিয়ে 2-4 মাস সাজা দিবে, সাজা খাটে এসে আমরা ভালো হওয়া কর্ম করে নতুন জীবন শুরু করব। আসে হয়তো 2-4টা বাড়ি দিয়ে ছাড়ি দেয়, নিয়ে যায় না।